আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক এর ইঞ্জিনিয়ারিং ক্লাসের সেকেন্ড ক্লাস। তো সেদিন আমরা প্রায় 7টা ম্যাথ সলভ করছিলাম। তো আজকে আমরা বাকি ম্যাথগুলো দেখব এবং এগুলো কিন্তু টাইপ ওয়াইজ ভাগ করা হয়েছে। আহ, তো আমাদের আজকে নতুন টাইপ শুরু হবে, বাট গত দিনে 4 নাম্বার অঙ্কটা করা হয়েছিল না, ওখান থেকে আমরা শুরু করব। তাহলে দেখো 1 2 3 4 নাম্বার এই অঙ্কটা করা হয়েছিল না, যেটা কিনা একটা বুয়েটে আসা অঙ্ক। দেখো বলা হচ্ছে দুটি ম্যাট্রিক্স এ ও বি দেওয়া আছে। এ বি ও বি এর মধ্যে কোনো সম্পর্ক থাকলে তা নির্ণয় করো। বি ইনভার্স কে এক্স ও এ এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে এ বি এবং বি এর মাধ্যমে বি এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, তাহলে কি করব আমরা এটা সিম্পলি বের করে নিব। তাহলে শুরু করে দেই আমরা এখান থেকে এ বি সমান সমান কত হয় এবং বি এ সমান সমান কত হয় সেটা বের করব। তাহলে এ বি, দেখো এ এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে এক্স গুলো সবার সবার ভিতরেই কিন্তু এক্স আছে, সবার ভিতর থেকে আমরা কি করতে পারি, এক্সটা কমন নিতে পারি। তাহলে এক্সটা কমন নিলাম। এক্সটা কমন নিলে এক্সটা কমন নিলাম যখন এক্সটা কমন নিলে দেখো তো এখানে কি থাকে, 3 -2 -1, এখানে থাকে -4 1 এবং -1, আর এখানে থাকে দেখো 2, এখানে তো জিরোই থাকবে, এখানে থাকবে 1, তাই না? তাহলে এটা হচ্ছে এ এর মান বের হইলো, আমরা এক্স কমন এটা করছি। তো দেখো এখন বি তে আমরা কি করতে পারি, বি তেও কিন্তু আমরা এক্সটা কমন নিতে পারি। এক্স যদি আমরা বি তে কমন নেই তাহলে কি দাঁড়ায়, তাহলে 1 2 3, দেখো 2 5 7, এদিকে আছে -2 -4 এবং -5, এইটা। তাহলে দেখো তো এ বি সমান সমান কত দাঁড়াবে, এই যে এক্স এবং এক্স এই দুইটা কি গুণ হয়ে এক্স স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ার, এবং এই যে দুইটা এই দুইটার কি হবে, জাস্ট এই দুইটা ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স গুণ হবে। সেটা কি করবো আমরা ক্যালকুলেটরে বের করে নিব। তো আমরা ক্যালকুলেটরে গুণ দেওয়ার পরে, দুইটা ম্যাট্রিক্স গুণ দেওয়ার পরে আমরা অ্যান্সার পাইলাম 1 0 0 0 1 এবং 0 0 1, এইটা পাইলাম। এটা পাইলাম আমরা অ্যান্সার। তাহলে এটা হচ্ছে এ বি এর অ্যান্সার। ঠিক আছে, দেন আমরা এখান থেকে বি এ বের করব। দেখো এটা বোঝাই যাচ্ছে এটা একটা কি, অভেদ অভেদক ম্যাট্রিক্স, এটা একটা, তাই না? 3 বাই 3 একটা অভেদক ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে এরপর আমরা কি করব, বি এটা বের করব। তাহলে বি এ, বি এ করলে কি হবে, জাস্ট সিম্পলি আমরা বি গুণ এ করব। তাহলে বি থেকে এক্স কমন নিলে এটা কি থাকে, 1 2 3 2 5 7, 1 2 3 2 5 7, দেন কি আছে, -2 -4 -5, -2 -4 -5, এটা হচ্ছে আমাদের বি এর মান বের হইলো। দেন এ, এ তে কি হবে, এক্স কমন নিব। এক্স কমন নেওয়ার পরে ম্যাট্রিক্সটা কি দাঁড়াবে, 3 -2 -1, 3 -2 -1, দেন -4 1 -1, -4 1 -1, দেন 2 0 1 আছে, হচ্ছে 2 0 এবং 1। এইটা হলো আমাদের কি, দেখো বি এ ম্যাট্রিক্স। তাহলে বি এ ম্যাট্রিক্স কি দাঁড়াচ্ছে দেখো তো, বি এ সমান সমান এক্স স্কোয়ার, এবং এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করলে কি আসে, দেখো আমরা কি পাই, এইটা পাই, এটা পাই। আচ্ছা, তাহলে দেখো তো এ বি এবং বি এ দুইটাই কি সমান দাঁড়ালো না? অতএব এদের ভিতরে সম্পর্ক, এ বি এবং বি এর মধ্যে সম্পর্ক হচ্ছে এ বি সমান সমান বি এ, এইটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এখন আরেকটা কি বলতেছে কোশ্চেনে, দেখো তো বি ইনভার্স কে এক্স ও এ এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। বি ইনভার্স কে এক্স এবং এ এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। আচ্ছা, তাহলে দেখো আমরা এ বি সমান সমান কি দেখতেছি, এক্স স্কোয়ার ইন্টু, দেখো এ বি সমান সমান দেখলাম
এ বি সমান সমান কি দেখলাম, এক্স স্কোয়ার ইন্টু I3 দেখলাম না, দেখো তো, কারণ ওটা ছিল একটা অভেদক ম্যাট্রিক্স। তাহলে এ বি সমান সমান ছিল এক্স স্কোয়ার ইন্টু I3, মানে বলছে কি বি ইনভার্স কে এক্স এবং এ এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, তাই না? তাহলে দেখো তো, এই যে বিটা যদি ওই পাশে চলে যায়, এক্স স্কোয়ারের সাথে I3 গুণ দিলে কি হবে, এক্স স্কোয়ারই হয়ে যাবে। এখন এই যে এক্স স্কোয়ার, এটা তুমি যদি এই পাশে পার করে দাও তাহলে কি হয়ে যাবে, এ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। কারণ তোমরা জানো অভেদক ম্যাট্রিক্স যেটা আছে সেই অভেদক ম্যাট্রিক্সের মান কত, 1। তাহলে দেখো তো, এ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এবং এই বিটা যদি ডান পাশে চলে যায় তাহলে কি হয়ে যাবে, বি ইনভার্স হয়ে যাবে না? তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বি ইনভার্স সমান সমান এ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। কি করছি, তেমন কিছু না। এ বি সমান সমান আমরা পাইছিলাম এক্স স্কোয়ার ইন্টু I3, তো I3 এর ডিটারমিনেন্ট ভ্যালু আমরা কত জানি, 1। তাহলে এ এখানে থাকে শুধুমাত্র এক্স স্কোয়ার, তাহলে তুমি যদি বিটাকে ডান পাশে পার করে দাও তাহলে হয়ে যায় বি ইনভার্স, কারণ 1 ডিভাইড বাই বি, পাশে পার করে দিলে কি হয়ে যায়, 1 ডিভাইড বাই বি, 1 ডিভাইড বাই বি মানে কত, বি ইনভার্স। আর এক্স স্কোয়ারকে এই পাশে পার করে দিলে হয় এ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে তুমি বুঝতেইছো, বি ইনভার্স কে যদি আমরা এ এবং এক্স স্কোয়ারের মাধ্যমে প্রকাশ করি তাহলে সেটা হবে এ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা চলে যাব আমাদের নতুন টাইপে। নতুন টাইপ হচ্ছে ব্যতিক্রমী, অব্যতিক্রমী ও ইনভার্স ম্যাট্রিক্স। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে তুমি যদি মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে 2x2 ম্যাট্রিক্সের, দেখো এই যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলোর গুণফল মাইনাস এই যে গৌণ কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলো যদি তুমি গুণ করো তাহলে কি হবে, যদি 0 হয় তাহলে সেটা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। অর্থাৎ এইটা এবং এটা গুণ মাইনাস এইটা যদি 0 হয় তাহলে সেটা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখো বলা আছে এটা একটা বাস্তব ম্যাট্রিক্স, কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। শোনো, ইনভার্স ম্যাট্রিক্স যেটা আছে, ধরো এ ইনভার্স, বিপরীত ম্যাট্রিক্স পাওয়ার জন্য আমাদের কিছু শর্ত আছে। বিপরীত ম্যাট্রিক্স পাওয়ার জন্য শর্ত হচ্ছে অবশ্যই এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়া যাবে না। অর্থাৎ এটার এই যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলোর গুণফল মাইনাস গৌণ কর্ণ বরাবর যে ভুক্তিগুলোর গুণফল, এটা তোমার কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। এই বাস্তব ম্যাট্রিক্স কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। তাহলে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না কখন, যখন এই যে আমাদের এইটা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয় না, বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায় না। এটা একটু মনে রাখবা, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায় না। তাহলে দেখো তো, এখানে আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স এর যেহেতু বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না, আচ্ছা দেখো তাহলে এখানে যেহেতু বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না তাহলে অবশ্যই কি এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর ব্যতিক্রমী ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা কি জানি, এই যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো তার গুণফল মাইনাস গৌণ কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে তার গুণফল কি হবে, 0 হবে। তাহলে কে রুট কে ইন্টু রুট কে, তার মানে কত, কে গুণ কে মানে কত, কে স্কোয়ার। কে স্কোয়ার মাইনাস 4 সমান সমান যদি 0 হয় তাহলে কে স্কোয়ার সমান সমান 4, কে এর মান কত হবে, প্লাস মাইনাস 2। তাহলে কে এর মান প্লাস মাইনাস 2 হলে সেক্ষেত্রে কি হবে না, ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। বুঝছো? ঠিক আছে। এখন দেখো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা বলতেছে যদি এ সমান সমান এ আই থ্রি থ্রি একটি বর্গ ম্যাট্রিক্স হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে 3x3 বর্গ ম্যাট্রিক্স, যেখানে এ আই জে দ্বারা কি বোঝানো হয়, এ আই জে দ্বারা আমরা বুঝি আই হলো সারির নাম্বার এবং জে হচ্ছে কলামের নাম্বার, তাই না? যদি হয় যেখানে এ আই জে সমান সমান, এটা বলে দেওয়া আছে এ আই জে সমান সমান 2i মাইনাস জে, যেখানে আই জে হচ্ছে 1 2 3 4 এরকম, তাহলে এই ম্যাট্রিক্সটি কি হবে? তাহলে দেখো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেহেতু 3x3 ম্যাট্রিক্স, তাহলে প্রথমেই আমরা ভুক্তিগুলোকে কিভাবে লিখি, এ 1 1 এটা, কারণ প্রথম সারি, এই যে সারির নাম্বার 1 কলামের নাম্বার 1। তারপরে এটা দেখো প্রথম সারি দ্বিতীয় কলাম, তারপরে দেন এটা প্রথম সারি তৃতীয় কলাম, দেন এটা দেখো এ কি হবে, এটা বুঝতেইছো, এটা এ দ্বিতীয় সারি প্রথম কলাম, এ দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, এ দ্বিতীয় সারি তৃতীয় কলাম। দেন নেক্সট আসতেছে দেখো এ, এটা হচ্ছে কত, তৃতীয় সারি প্রথম কলাম, দেন এ তৃতীয় সারি দ্বিতীয় কলাম, দেন এ
তৃতীয় সারি তৃতীয় কলাম। এইটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের আমরা ভুক্তিগুলো লিখে নিলাম। তো বলা হচ্ছে এ আই জে সমান সমান 2i মাইনাস জে, তাহলে কি এই অনুযায়ী আমরা বসাই। দেখো এ আই জে বলা হচ্ছে 2i মাইনাস জে। তাহলে দেখো তো, এই যে আমি বলছিলাম এটা হচ্ছে আই এর মান, এটা হলো জে এর মান। তাহলে প্রথম ভুক্তির ক্ষেত্রে কি হবে, এ আই জে হচ্ছে 1 1। তাহলে দেখো তো 2 × 1 মানে কত, 2 × 2 মাইনাস 1 মানে কত, 1। এটা হবে 1। আচ্ছা, এখন তুমি যদি এটা বসাও তাহলে আই এর মান বসবে 1, জে এর মান বসবে 2। তাহলে কত আসবে, 2 × 2 মাইনাস 2 মানে কত, 0। দেখো 1 3 তুমি যদি বসাও তাহলে কত আসে, 2 × 2 মাইনাস 3। 2i মাইনাস জে, ঠিকই আছে। তাহলে এখানে প্রথম সারি এবং তৃতীয় কলাম, তাহলে এখানে 1 বসাও, 1 বসালে কত আসবে, 2 × 2 মাইনাস 3 মানে কত, -1। আবার এখানে দেখো তুমি যদি 2 বসাও তাহলে কত আসে, 2 × 4 মাইনাস 1 মানে কত, 3। দেন তুমি যদি এটা বসাও 2 × 4 মাইনাস 2 তার মানে কত আসবে, 2 আসবে। দেন তুমি যদি এটা বসাও এ 2 3 মানে কত, 2 × 4 মাইনাস 3 মানে কত, 1। দেন তুমি যদি এটা বসাও 3 1 বসালে কত হয়, 3 × 6 মাইনাস 1 মানে 5। দেন 3 2 বসাও যদি, তাহলে 3 × 6 মাইনাস 2 তার মানে কত, 4। আবার এই 3 3 যদি বসাও তাহলে কত আসে, 3 × 6 মাইনাস 3 মানে কত, 3। এটা আসে। এখন বলতেছে তাহলে এ ম্যাট্রিক্সটি কি হবে। প্রথমে অপশন আছে অবেদঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স। এটা হচ্ছে কিসের মান, এটা হলো এ এর মান বের হয়েছে, কিন্তু এ সমান সমান এটা শূন্যঘাতী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং উলম্ব ম্যাট্রিক্স। তাহলে অবেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে যদি আমরা এ স্কোয়ার করে যদি কি পাই, অবেদক ম্যাট্রিক্স পাই, তাহলে সেটা হচ্ছে অবেদঘাতী। আর সমঘাতী হচ্ছে এটাকে স্কোয়ার করে যদি আমরা এইটাই পাই আবার, তাহলে সেটাকে বলা হয় সমঘাতী। শূন্যঘাতী হচ্ছে এটাকে স্কোয়ার করে যদি আমরা শূন্য ম্যাট্রিক্স পাই। তো প্রথম কথা হলো আমাদের এটাকে স্কোয়ার করে দেখতে হবে, স্কোয়ার করে দেখার পরেই বুঝতে পারবো যে আসলে আমাদের এটা কোন ধরনের ম্যাট্রিক্স। তাহলে এ আছে, আমরা কি করব, স্কোয়ার করব। স্কোয়ার করলে কি আসবে, দেখো -4 -4 -4 14 8 2 32 20 এবং এটা হচ্ছে 8, এইটা পাই। এখন কথা হলো দেখো এটা আমাদের অবেদঘাতী ম্যাট্রিক্সও না, সমঘাতী ম্যাট্রিক্সও না। আমরা জানি এ ম্যাট্রিক্সকে যদি স্কোয়ার করে যদি আমরা অবেদক ম্যাট্রিক্স পাইতাম তাহলে সেটা হতো অবেদঘাতী ম্যাট্রিক্স। তো এটা তো না। যদি স্কোয়ার করে যদি সমান ম্যাট্রিক্স পাইতাম, এটা সমান এ এর সমান পাইতাম, তাহলে হয়তো সমঘাতী ম্যাট্রিক্স, বাট এইটাও না। শূন্যঘাতী, যদি আমরা এ ম্যাট্রিক্সকে বর্গ করে যদি আমরা জিরো ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স পাইতাম তাহলে হতো ওইটা হতো শূন্যঘাতী ম্যাট্রিক্স, ওইটাও না। এখন আমরা দেখবো আসলে এ এর ডিটারমিনেন্ট ভ্যালু 0 কিনা, তাহলে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বের করতে পারবো আসলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কিনা। যদি 0 হয় তাহলে বুঝবো যে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো দেখো ডিটারমিনেন্ট ভ্যালু আমরা বের করি। ডিটারমিনেন্ট ভ্যালু ক্ষেত্রে কি হয়, আমরা প্রথম সারি বরাবর নিলেই হয়ে যাচ্ছে। দেখো 1 কে নিলে 3 × 6 মাইনাস 4, 1 × 6 মাইনাস 4 এটা। এখন দেখো আর -1 নিলে কত হয়, দেখো -1 নিলে সারি কলাম বাদ যাবে এই বরাবর, 3 4 12 মাইনাস 5 2 10, 12 - 10 মানে কত, 2। 12 - 10 থাকে মেইনলি 2। তাহলে দেখো এখানে কত থাকে, 6 থেকে 4 বাদ দিলে 2 -2 কত, 0। তার মানে বোঝা যাচ্ছে এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটা হলো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটা কিন্তু রুয়েটে আসা কোশ্চেন, বেশ ভালো একটা কোশ্চেন। এটা হলো একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে অ্যান্সার কি হবে, ডি। আচ্ছা, দেন নেক্সট অঙ্কে চলে যাই। দেখো আমাদের নেক্সট অঙ্কে বলা আছে যদি এ ইনভার্স সমান সমান এটা হয় তাহলে এ স্কয়ার প্লাস 2a কত। দেখো ইনভার্স ম্যাট্রিক্স এর একটা ধর্ম আছে, সেটা হচ্ছে এ ইনভার্স, এইটার উপরে তুমি যদি ইনভার্স করো তাহলে এটা চলে আসে এ, আবার এ চলে আসে। এখন দেখো এখানে দেওয়া আছে ইনভার্স, আমার দরকার কি এ, তাহলে আমরা কি করব, এই রুলটা খাটাবো। মানে এ ইনভার্স এর মান দেওয়া আছে, এটাকে আমরা কি করব, আবার ইনভার্স করব, তাহলে আমরা কি পাবো, এ পাবো।
তাই না? এখন তাহলে এইটার ইনভার্স করলে কত হবে? এ ইনভার্স এটার উপর ইনভার্স সমান সমান কত? এটার উপর ইনভার্স, অর্থাৎ এই যে পুরাটা এটার ইনভার্স ম্যাট্রিক্স। তো ইনভার্স ম্যাট্রিক্স কি করা যায়? ক্যালকুলেটর থেকেই বের করা যায়। যত ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করবো, অবশ্যই কি ক্যালকুলেটর আমাদের সাহায্য করবে। এটা সমান সমান এ। তাহলে দেখো তো এ সমান সমান কত বের হয়? এর মান যেটা বের হয়েছে সেটা হচ্ছে 2 -1 -3 এবং 5, -3 এবং 5 এটা বের হয়েছে। এখন দেখো আমাদের দরকার হচ্ছে স্কোয়ার প্লাস 2a, স্কোয়ার প্লাস 2a। তাহলে স্কোয়ার মানে কত? a ইন্টু এ প্লাস 2a। তাহলে স্কোয়ার মানে হচ্ছে 2 -1 -3 5 ইন্টু এইটা 2 -1 2 -1 -3 ইন্টু 5 প্লাস 2a, অর্থাৎ 2 ইন্টু a এর মান কত? 2 -1 -3 ইন্টু 5। তাহলে এই পুরাটা যদি আমি ক্যালকুলেটরে বের করি তাহলে যেটা আসে 11 -9 -27 এবং 38 এটা আসে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবং এটা বুয়েট 18-19-এ আসছিল। বুয়েট 18-19-এর অঙ্ক কিন্তু এই ধর্মটা বেশ গুরুত্বপূর্ণ। ইনভার্স ম্যাট্রিক্স এই ধর্মটা বেশ গুরুত্বপূর্ণ। প্রথমে আমাদের কি করে নিতে হয়? মেইনলি আমাদের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর গুণফল মাইনাস গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলোর গুণফল করে নিতে হয়। দেখতে হয় যে জিরো কিনা। যদি জিরো হয় তাহলে কিন্তু আমাদের ইনভার্স পসিবলই হবে না, তাই না? এটার ইনভার্স আর পসিবল হবে না, বাট দেখবা জিরো হবে না। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের নতুন টাইপ, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি নির্ণয়। আচ্ছা, দেওয়া আছে দেখো এ সমান সমান 4 3 2 1 ম্যাট্রিক্স এবং এ বি এর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তবে বি ম্যাট্রিক্সের উপাদান কত? এগুলোতে আমাদের বেশ কাজ করবে হচ্ছে আমাদের ইনভার্সের কিছু নিয়ম। দেখো এ বি সমান সমান বলা আছে 10 4। এটা বুয়েট এবং রুয়েট দুইটা জায়গাতেই আসছে কিন্তু, দেখছো 17 এবং 7। এখন এ বি সমান সমান এটা দেওয়া আছে, এ এর মানটা জানা আছে, বি এর মানটা বের করতে হবে। তাহলে যদি আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমি যদি এই পাশে ইনভার্স দ্বারা গুণ করি তাহলে এ ইনভার্স এবং এ কিন্তু কেটে যায়, তাহলে থাকবে শুধু বি। এ ইনভার্স যদি আমি বাম পাশে গুণ করি তাহলে এই ম্যাট্রিক্সের বাম পাশেও সেটা গুণ করতে হবে। কারণ আমরা কি জানি, সমানের উভয় পাশে যদি আমরা গুণ করি তাহলে কি করতে হবে? একটা সমান মান দ্বারা উভয় পাশেই গুণ করতে হয়। এখন তুমি যদি এই ইনভার্স দ্বারা গুণ করো তাহলে বাম পাশে করতে হবে, ডান পাশে করতে হবে। এবং সত্য কথা বলতে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু তুমি যদি গুণটা করো তাহলে একই ক্রমে করতে হবে। যেমন এ বি এর আগে যদি ইনভার্স দ্বারা গুণ করো তাহলে এই ম্যাট্রিক্সের ডান পাশের যে ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সের আগেই গুণ করতে হবে সেটা দ্বারা। তুমি যদি এমন করো, ধরো এ ইনভার্স দ্বারা এখানে গুণ করলা, বাট এই যে ম্যাট্রিক্সের পরে এ ইনভার্স দ্বারা গুণ করলা, তাহলে কিন্তু হবে না। তুমি যদি এ ইনভার্স দ্বারা বাম পাশে গুণ করো তাহলে এ ইনভার্স দ্বারা ডান এই যে বাম পাশেই গুণ করতে হবে। এই ম্যাট্রিক্সের ডান পাশে গুণ করলে কিন্তু হবে না। তাহলে আমরা যদি এটা করি তাহলে দেখো তো কি আসে, এ ইনভার্স এবং এ কেটে যাবে, তাহলে থাকবে বি সমান সমান এ ইনভার্স ইন্টু 10 4 17 7। তাহলে বি সমান সমান দেখো তো এ ইনভার্স, এ ম্যাট্রিক্সটা আমরা জানি, তাহলে এ ইনভার্স ম্যাট্রিক্স কি হবে? 4 3 2 1, এটার উপর ইনভার্স ইন্টু কত? বি ম্যাট্রিক্স মানে 10 17 4 7। তাহলে এটা কিন্তু আমরা আলটিমেটলি বের করতে পারবো, এটা বের করতে পারবো। তাহলে আমরা বি সমান সমান ক্যালকুলেটরে এটা বের করতে পারবো, এ ইনভার্স করে নেবো, দেন এটার সাথে কি করবো? বি গুণ করে দিব। এটা কিন্তু ক্যালকুলেটরেই করা সম্ভব। দেখো এ ইনভার্স করলে যে ম্যাট্রিক্সটা আসে সেটা হচ্ছে -12 দেন 3/2 দেন 1 এবং -2 এটা আসে এ ইনভার্স করলে। এবং আমাদের সাথে এর সাথে কি ছিল? 10 17 4 7, 10 17 4 7। এই ম্যাট্রিক্সের সাথে আমরা কি করবো? এই ম্যাট্রিক্সটা গুণ দিব। এটা আসে বি সমান সমান 1 2 2 3। তাহলে আমাদের বি ম্যাট্রিক্সটা হবে এইটা। আমাদের এটাই হচ্ছে আনসার।